শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, দ্বাদশ সর্গ। যজ্ঞ করার জন্য ঋষি ঋষ্যশৃঙ্গের নিকট রাজা দশরথের প্রস্তাব এবং যজ্ঞের আবশ্যকীয় বিষয় আহরণের জন্য ঋষি কর্তৃক রাজা ও তার মন্ত্রীদের প্রতি নির্দেশ দান। অনন্তর অনেক দিন গত হলে মনোরম বসন্ত ঋতুর আগমনে যজ্ঞ করার জন্য একদিন রাজার ইচ্ছা হল। বসন্ত নাতিশীতোষ্ণ ঋতু, সুতরাং এই ঋতু যজ্ঞাদি শুভকর্মের উপযুক্ত কাল। তখন দেবপম বর্ণবিশিষ্ট সেই বিপ্রকে অবনত মস্তকে প্রণাম করে রাজা বংশরক্ষার্থে সন্তান প্রাপ্তির আশায় সেই ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গকে যজ্ঞকার্যে বরণ করলেন। তখন ঋষি ঋষ্যশৃঙ্গ পৃথ্বীপতি দশরথকে বললেন, তাই হোক, যজ্ঞ সামগ্রী সংগ্রহ করা হোক, যজ্ঞাশ্বকে মুক্ত করে দেওয়া হোক এবং সরজু নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করা হোক। তখন রাজা বললেন, সুমন্ত্র, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণদের, ব্রহ্মবাদী ঋত্বিকদের এবং সুযোগ্য বামদেব, জাবালি, কাশ্যপ এবং পুরোহিত বশিষ্ঠদেবকে শীঘ্র সাদরে আহ্বান করো। অন্য যারা শ্রেষ্ঠ ব্রাহ্মণ আছেন তাদের সকলকেও সাদরে আহ্বান জানাবে। তখন শীঘ্রগামী সুমন্ত্র দ্রুত সকল বেদজ্ঞ ব্রাহ্মণ এবং অন্যান্য ব্রাহ্মণদের সাদরে নিয়ে এলেন। সশ্রদ্ধ চিত্তে ধর্ম এবং অর্থযুক্ত মধুর বাক্যে বললেন, ধর্মাত্মা রাজা দশরথ ব্রাহ্মণদের প্রতি, ধনলাভ করেও পুত্রের কামনায় আমার হৃদয়ে একটিও সমা নেই। তাই পুত্র কামনায় আমি অশ্বমেধ যজ্ঞ করছি। এই সংকল্পিত অশ্বমেধ যজ্ঞ দ্বারা ঋষিপুত্র ঋষ্যশৃঙ্গের প্রভাবেই পুত্রপ্রাপ্তির কামনা পূর্ণ হবে, এই আমার বিশ্বাস। তখন বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখনির্গত সেই কথাকে সাধু সাধু বলে অভিনন্দিত করলেন। তখন ঋষ্যশৃঙ্গ প্রমুখ ঋষি রাজাকে বললেন, মহারাজ, যজ্ঞ সামগ্রী সংগ্রহ করুন, অশ্বটিকে মুক্ত করে দিন এবং সরজু নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। পুত্র লাভের জন্য যেহেতু আপনার ধর্মীয় বুদ্ধির উদয় হয়েছে, তাই আপনি অমিত বিক্রমশালী 4 পুত্র লাভ করবেন। ব্রাহ্মণদের কথা শুনে রাজা প্রীতি লাভ করলেন এবং আনন্দিত হয়ে মন্ত্রীদের মঙ্গলকর বাক্যে বললেন, গুরুজনদের নির্দেশানুযায়ী আমার জন্য যজ্ঞীয় সামগ্রী শীঘ্র সংগ্রহ করুন এবং বীর রক্ষীদের রক্ষণাবেক্ষণে ও পুরোহিতের সঙ্গে যজ্ঞাশ্বকে মুক্ত করে দিন। সরজু নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। অন্যান্য ধর্মীয় বিধানানুসারে বিঘ্ননাশক শান্তিকর্ম সকল অনুষ্ঠিত হোক। যদি এই সর্বোৎকৃষ্ট যজ্ঞে কষ্টপ্রদ কোনো অপরাধ না হয়, তাহলে সকল রাজাই এই যজ্ঞ করতে সক্ষম হবেন। কিন্তু এই যজ্ঞ সকলের পক্ষে সম্ভব নয়, কারণ বিদ্বান ব্রহ্ম রাক্ষসেরা সর্বদা এই যজ্ঞের ছিদ্র অনুসন্ধান করে বেড়ায়, আর বিধিহীন যজ্ঞের কর্তা সদ্য বিনাশপ্রাপ্ত হন। তাই আমার যাতে এই যজ্ঞ বিধিপূর্বক সমাপ্ত হয় তেমন ব্যবস্থা করুন, কারণ আপনারা এই কার্যে সমর্থ। তখন মন্ত্রীরা সকলে রাজরাজেশ্বর দশরথের কথাকে তাই হবে এই বলে সমাদর করে তার নির্দেশানুযায়ী সমস্ত ব্যবস্থা করেছিলেন। অতঃপর ব্রাহ্মণেরা সকলে ধর্মজ্ঞ রাজরাজেশ্বর দশরথের প্রশংসা করলেন এবং তার অনুমতি নিয়ে যিনি যেখান থেকে এসেছিলেন তিনি সেখানেই আবার চলে গেলেন। সেই ব্রাহ্মণেরা চলে গেলে মহিমাময় রাজা দশরথ মন্ত্রীদের বিদায় দিয়ে নিজ গৃহে প্রবেশ করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণে বালকাণ্ডে বা আদিকাণ্ডে দ্বাদশ সর্গ সমাপ্ত।